প্রেসক্রিপশনটা নিয়ে এসছেন, ছবি তুলে নিয়ে এসছেন। আপনার মায়ের কি সমস্যা জমেছিল? মাছের কাটা গলা গেছিল, শ্বাসনালীর সাথে ছিল। আপনি দেখলেন না, সিটি স্ক্যান করলাম। তো এখন তো যেরকম ব্যথা করছিল, মানে উঠতে পারতো না, খাইতে পারতো না, হ্যাঁ, সিরিয়াস অবস্থা ছিল না। এখন না, এখন শক্ত ভাত খাইতে পারে, সবই খাইতে পারে, ওইরকম ব্যথাও করে না। কিন্তু মাঝে মাঝে ঘাড়ের এই সাইড দিয়ে চিনচিন চিনচিন একটু ব্যথা করে, হ্যাঁ, আর এই দিকে একটু ব্যথা করে, এই দিকে হালকা হালকা ব্যথা। হালকা হালকা। এখন কি ওনার ঘাড় হ্যাঁ, ঘোরাঘুরি করতে সমস্যা হয়? না না না, বেশি সমস্যা হয় না। ওই যে বললেন না, চিনচিন করে ব্যথা করে, আপনি একটু কথা বলুন। একটু একটু করে। তাহলে এখন ঘাড়, একটু বলতে পারবে, একটু বলতে। এখন তাহলে ঘাড় নড়াচড়া কোনো কিছু করতেই কোনো সমস্যা হয় না? না, বেশি সমস্যা হয় না। ওনার তো মানে মাঝে একটা অপারেশন হয়েছিল হ্যাঁ ঢাকায়, হ্যাঁ, এই যে একটা অর্ধেক কাটা গলায় আটকে রাখছিল, ওই ঢাকায় অপারেশনের পর। তারপরে দিনাজপুর থেকে ঘুরে আসলাম। তাহলে এখন ওষুধ খাওয়ার পরে কমছে। প্রেসক্রিপশনটা দেখি। এখন ওনার সমস্যাটা 4 ভাগের কয় ভাগ কমছে? যে অবস্থায় ছিল সেই হিসাবে কিন্তু 3 ভাগে 2.5 ভাগেই কমে গেছে, এরকম একটা অবস্থা। যে যন্ত্রণায় ছিল সেরকম যন্ত্রণা নাই, কাজ করতে পারতেছে, খাইতে পারতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছুতেই কোনো সমস্যা না নেই? না, যে আগে যেরকম ঘুমাইতে পারতো না ব্যথার ইয়েতে, চোটে, এরকম না। কিন্তু যে 3 দিন কি নাকি চটকে একটু মাঝে মাঝে ব্যথা করে। ওনাকে ফোনটা, কথা বললে কথা বলে। হ্যাঁ হ্যাঁ ফোন দেন, ফোন দেন, একটু কথা বলি। হ্যাঁ, মানে আমাকে দেখাই দিল যে এখানে এরকম করে ব্যথা করে আর এদিকে হালকা একটু ব্যথা করে। আচ্ছা, উনি আসতে পারলো না? না, মানে আমরা একটু ক্রাইসিসে পড়ে গেছি তো যথারীতিতে। আর ওই ফ্যাক্টরিতে অনেক ঝামেলা চলছে, অনেক কটা ফ্যাক্টরি পুরাই চলতেছে, আবার চাকরি থেকে আসাও যাচ্ছে না, বের হইলে সন্দেহবাদক মনে করতেছে। তো ওই যে মায়ের অসুস্থতার কারণে এবং কি সরাসরি যেদিন কথা বললাম আমার ম্যানেজার স্যারও ছিল, আচ্ছা, তখনই বিশ্বাস করছে। হ্যাঁ, এখন তো ক্রাইসিসটা চলতেছে খুব। হ্যাঁ, চরম চাকরি বিশেষ চাকরি নেই। ফোন দেন, কথা বলি। হ্যালো, ওই যে কথা ডাক্তারের সাথে কথা বলেন। হ্যালো, না না, ওই ফোনে ফোন না, তোমার ফোনটা দাও। তুমি কিভাবে কথা শুনতে পাচ্ছ? আচ্ছা দাও, মাকে দাও। পরে তো দিনাজপুরে অপারেশন করার কথা ছিল। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, বলেন এখন আপনার কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আর হুম হুম আগের মতো ব্যথা হয় কি? আগের থেকে 4 ভাগের কত ভাগ ভালো মনে হচ্ছে আপনার কাছে?
এখন খাবার খাইতে বা ঘুমাইতে কোনো ধরনের কোনো সমস্যা বা চলাফেরা করতে ঘাড় ঘোরাঘুরি করতে কোনো ধরনের সমস্যা বুঝতে পারেন? খাবার খাইতে সমস্যা মনে হয়? তাহলে কি ক্ষেত্রে সেক্ষেত্রে কি ঘাড় ঘুরাইতে সমস্যা মনে হচ্ছে? সব সময় না, মাঝে মধ্যে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে আর অপারেশন করার প্রয়োজন আছে? অপারেশন করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। তা মাঝে আপনার তো ওষুধ অনেক আগে শেষ হয়ে গেছিল। হুম, যাই হোক, মানে ওষুধ যে বন্ধ ছিল তাতে তো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। নতুন কোনো সমস্যা বুঝতে পারতেছেন? আচ্ছা। হুম, কাটার ওই জায়গাটা একটু ব্যথা করতেছে এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রেসক্রিপশনটা বের করে আচ্ছা, দেন। ঠিক আছে। তারপরে তো মানে দিনাজপুরে আপনার মায়ের অপারেশন হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে ওখানে ভয় পেয়ে আমরা চলে আসছি। ওনারা, বললাম না আপনাকে, যে ওনারা কি একটা ইয়ে করছিল। সিটি স্ক্যান তো দিনাজপুরেই করছিল। হ্যাঁ, দিনাজপুরে ছিল। পরে অপারেশনটা হলো না কেন জানি? তারপরে বলতে রিক্স বলছিল যে